দেশের মাঝে আছে তার তো এই বিষয়ে আপনি কি করতে বলেন অন্তর্বর্তী সরকার? অবশ্যই কথা আমি আরো 2 মাস আগে বলছি যে আমলাতন্ত্র এই যে আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছিল, এদের মাধ্যমে সিন্ডিকেটটা হচ্ছে। এদেরকে অতি দূরত্ব অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে কারা এগুলা। তো এটা কিভাবে করলে সম্ভব হবে? এটা দেখেন আমাদের বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ডিলেডালাভাবে কাজ করতেছে, আইনের সঠিক প্রয়োগ নেই। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যে কয়দিন ক্ষমতা আছে এ কয়দিন সেনাবাহিনীকে কাজ করার সুযোগ দিক। কমিশন প্রাপ্ত অফিসার যারা আছে তাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার ডাকার ভিতরে দিক। এদের মাধ্যমে সিন্ডিকেট ভাঙা সম্ভব। এবং দুর্নীতিবাজ যারা আছে, দুর্নীতিবাজ নায়িকেরা সরকারি কর্মচারী থেকে শুরু করে পলিটিক্যাল রাজনৈতিক দলে যারা ছোটোখাটো নেতা ছিল তারাও দুর্নীতিবাজ, এদেরকে চিহ্নিত কইরা অতি দূরত্ব অপসারণ করতে হবে। নাইলে এই যে শয়তানি বন্ধ হবে না। এরা যেই মানে ওই কি অস্থিতিশীল পরিস্থিতি দেশকে করতেছে, এরা করতেই থাকবে। এই সরকারকে চাপে ফেলানোর জন্য মানুষ বলতে বাধ্য হয় যে আওয়ামী লীগ ভালো ছিল। এখন বলতেছে কিছু লোক যেন আওয়ামী লীগ ভালো ছিল, এই ধরনের কথা যেন বলতে বাধ্য করে, এজন্যই তারা এই সিন্ডিকেট করতেছে। দেখেন এই যে আমার পাশে সচিবালয়, এই সচিবগুলো প্রত্যেকে দুর্নীতিবাজ। আমার এলাকায় একজন সচিবের পিএস আছে 12টা বাড়ি ঢাকার শহরে। তো সচিবের কী অবস্থা? এদের মাধ্যমেই দেশে সিন্ডিকেট চলতেছে। তো আপনি একটা প্রশ্ন বললেন যে আইন শৃঙ্খলা বা পুলিশ বাহিনীরা ঢিলাঢালা ব্যবহার করতেছে। তো আমরা কিছু 2-1 দিন আগে একটা নিউজ পেয়েছি যে 252 জন এসআই এনএসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো ওদের অব্যাহতি দেওয়াতে দেশের জনসাধারণের জন্য চিন্তাকে কতটা দেশের কাছে ব্যবহার করবে বলে আপনি মনে করেন? যাদেরকে অব্যাহতি দিয়েছে এরা ওই আওয়ামী লীগের প্রেতাত্মা ছিল। এরা দেশে যতটা উপকার করতো তার চেয়ে বেশিটা ক্ষতি করতো। এদেরকে অপসারণ করছে, এজন্য আমাদের মিলের শরীফ পড়ানোর দরকার, গ্রামের ভাষায় বলে। কারণ এদের মাধ্যমে দেশে শয়তানি চলতো, এদেরকে অপসারণ করছে অতি মানে এটা খুশির বিষয়। এদের মাধ্যমে দেশে সিন্ডিকেট হইতো, এদের মাধ্যমে আইন বহির্ভূত হত্যা হতো, এদের মাধ্যমে দেশকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা পায়তারা চালাইতো। এদেরকে অব্যাহতি দিয়েছে এবং নিরপেক্ষ যোগ্যতার বলে যারা এই সমস্ত পদে বসতে পারবে তাদেরকেই ওখানে বসানো হোক। অনেকেই আছে ডক্টর ইউনূসের নাকি বলতেছে ডক্টর ইউনূস দেশ চালানোর যোগ্যতা নাই এবং সে দুষ্ট। যারা এই কথাগুলো বলে তাদের বিষয়ে আপনি কী বলবেন? আপনি দেখেন তিনি পলিটিশিয়ান না, তিনি একজন অর্থনীতিবিদ। তার পক্ষে দেশ চালানো সম্ভব না এটাও সত্য, তার পক্ষে দেশ চালানো সম্ভব এটাও সত্য। চালানো সম্ভব এভাবে আমাদের দেশে পলিটিক্যাল রাজনৈতিক দল যারা আছে সবাই মিল্লা প্রশাসন সহ তাকে যদি আমরা সহযোগিতা করি তাহলে চালানো সম্ভব। আর যদি তাকে আমরা পিছন থেকে বাস দেওয়ার চেষ্টা করি তাহলে চালানো সম্ভব না। আমরা দেখি যে সরকারের পদত্যাগ হওয়ার পরে, শেখ হাসিনা সরকার পদত্যাগ হওয়ার পরে আনসার বাহিনী, গ্রাম পুলিশ, প্রতিবন্ধী প্রাইমারি স্কুলগুলো তারাও কিন্তু আন্দোলন করছে। এরা কিন্তু কেউ এরকম আন্দোলন করেনি। একথা আমি এই সেদিনকার এই জায়গায় বললে আমি মার খাওয়া ধরছি। এই জায়গায় আন্দোলন করতেছে নকিব, যে এরা সরকারি চাকরি জাতীয়করণ চায়। তখন আমি বলছি আমরা 15 বছর কইছিলেন, আমার তো মনে হয় আপনাকে আওয়ামী লীগ উস্কাই দিছে। এই কথা বলো না, আমার পুরো খেপে গেছে। একজন কয় আমার চেনো, আমি আপনারা চেনার লাভ কিতে? আমি একজন সাধারণ জনগণ, আমার আপনার চেনেন নেই। দেখুন 15 বছরে ছিল না, তোমরা এই সরকার যা কয়দিন আছে তাহলে সাপোর্ট দাও, দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটু চেষ্টা করো। তারপরে জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় বসবে তাদের কাছে তোমরা দাবি দয়া নিয়ে আসো, তারা তোমাদের দাবি দয়া পূরণ করবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কি তোমাদের দাবি দয়া পূরণ করার জন্য যোগ্য ব্যক্তি না। তারা দেশটাকে কোনোভাবে স্বাভাবিক করে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারপর তারা ক্ষমতা থেকে চলে যাবে। তারপর জাতীয় সরকার যারা আসবে তাদের মাধ্যমে তোমরা দাবি দয়া নিয়ে আসো। কিন্তু তারা এই সরকারকে চাপে ফেলানোর জন্য বিভিন্ন রকমের পায়তারা চালাইতেছে। এগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের একটা প্রেতাত্মারা এইটা চালাইতেছে যেন এই সরকার একটা চাপের মধ্যে পড়ে এবং জনগণ বলতে বাধ্য হয় আওয়ামী লীগ ভালো ছিল। আওয়ামী লীগ কীভাবে ভালো ছিল? 10 টাকার কাজ করিয়া 90 টাকা খাইছে, একে ভালো ছিল? জনগণের ভোট অধিকার হরণ করছে, সে ভালো ছিল? বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এটা ভালো ছিল? মানুষকে নির্বিচারে আয়না করে রাখছে, এটা ভালো ছিল? গুম খুন তেরাসের রাজনীতি করছে, এটা ভালো ছিল? কমিশন বাণিজ্য করছে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা দিয়ে এমপি নমিনেশন দিচ্ছে, এটা ভালো ছিল? তাহলে এইটা জনগণ যারা বলে এরা মাথা মোটা জনগণ, এজন্যই বলো যে এই যে আওয়ামী লীগ ভালো ছিল।
মাথা মোটা জনগণ যারা বিবেক দিয়ে চিন্তা করে না, আবেগ দিয়ে চিন্তা করে। আরে মেয়া, শেখ হাসিনার আমলে 250 টাকা পর্যন্ত পেঁয়াজ হয়েছিল, 270 টাকা কেজি সয়াবিন তেল হয়েছিল, 250 টাকা। তোমার মাথা ঠিক আছে? 120 টাকা কি নুনি পেঁয়াজ? এইরকম যদি দেশে তার আমলে হয়েছে, তাইলে এই 18, 19, 22 জন উপদেষ্টা তারা কি দেশ চালানো সম্ভব? আমি বলবো যা আপনারা তো ভাই 17 বছর অপেক্ষা করতেছেন, আর 1-1.5 বছর অপেক্ষা করতে পারেন না? এই সরকারকে ছায়া সরকার হিসেবে কাজ করতে পারেন না? তাকে সাপোর্ট দিতে পারেন না? সাপোর্ট দিয়ে দেশটাকে লেভেলে আন না, স্বাভাবিক কইরা তারপর একটা সরকারি জাতীয় নির্বাচন দেওয়ার পর আপনার ক্ষমতা যে মন চায় সে বইয়া জনগণের সেন্টিমেন্টের ভিতরে কাজ করেন। এবং তুমি তো চালাও কি অটো? এই জন্য আমি বলবো, তো তুমি প্রতিবন্ধী। এই জন্য আমি বলবো, আর কোনো কথা এই জন্য বলবো, দাও। এই জন্য বলবো এই বেটা